উত্তর থেকে দক্ষিণ বঙ্গ বিজেপিতে অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে দলীয় শৃঙ্খলায় জোর বিজেপি শীর্ষ নেতৃত্বের। তারপরেও রাজ্যে নানা প্রান্তে অন্তর্দ্বন্দ্বে অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব। চৌকাঠে ২৪ বঙ্গ বিজেপি গোষ্ঠী কোন্দলে বেসামাল। বীরভূমের পর এগরা রায়গঞ্জেও গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। গত বছরই বিজেপির সদর দপ্তরে আদি নব্য দ্বন্দ্বে আঁচ পড়েছিল। বিজেপির একাংশের রোষ আছড়ে পড়ে মুরলীধর সেন লেনে। শীর্ষ নেতাদের ছবিতে জুতো ছোড়া থেকে রাস্তায় ফেলে লাথি মারতে দেখা গিয়েছে বিক্ষোভ দেখাতে আসা বিজেপি কর্মীদের। পদ্মের রাজ্য দপ্তরে বেনজির বিক্ষোভে চরম অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে দলীয় শৃঙ্খলায় জোর বিজেপি শীর্ষ নেতৃত্বের। আদি নব্য দ্বন্দ্ব বরদাস্ত নয়। দলীয় অনুশাসন মেনে সমন্বয় রেখে কাজ করার বার্তার সঙ্গে সঙ্গে অনুপম হাজরা, ধ্রুব সাহার প্রসঙ্গ উল্লেখ করে কড়া বার্তাও দেওয়া হয়েছে। তারপরেও থামছে না বিজেপির কোন্দল। সন্ন্যাসী মণ্ডল ও সোমনাথ ঘোষের দ্বন্দ্ব অন্য মাত্রা দেয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে শোকজ করল রাজ্য বিজেপি। রায়গঞ্জের জেলা কার্যালয়ে একথা ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রাক্তন জেলা সভাপতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাকে যথাযথ উত্তর দিয়ে দলকে বোঝাতে হবে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের শেষ দিনে প্রচারে ইসলামপুরে অমিত শাহর র্যালি চলার সময় দলের জেলা সভাপতি ছিলেন বিশ্বজিৎ লাহিড়ী। কিন্তু সেই র্যালি শেষ হতে না হতেই বিশ্বজিৎ বাবুকে পদ থেকে সরিয়ে বাসুদেব সরকারকে জেলা সভাপতি করা হয়। রাজনৈতিক মহলে চর্চা আছে যে বাসুদেব বাবুকে জেলা সভাপতি করার পেছনে দেবশ্রী চৌধুরীর হাত আছে। ফলে বিজেপির একাংশ সেই থেকেই জেলা সভাপতির ওপর ক্ষুব্ধ। সংগঠনের জেলার ওপরে অবজারভেশন থাকে, তাদের দৃষ্টি থাকে। সে দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে এই সিদ্ধান্ত মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়েছে। আর তার অনুযায়ী আমার কাছেও কপি এসছে। সেই নির্দেশের উপরে এখন আমাদের আমল করতে হবে। অন্যদিকে বিশ্বজিৎ বাবুর দাবি, এই ধরনের কোনো কাজই তিনি করেননি, তাকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে তো আমার বলার কিছু নেই। যা কিছু বলার দলকে আমি পত্র মাধ্যমে জানাবো। আমি এসব যে কাজ করতে পারি না, সারা রায়গঞ্জের লোকও জানে, পার্টির কার্যকর্তারাও জানে, কর্মীরাও জানে। ঠিক আছে, তো যদি কোনো অভিযোগ এরকম টাইপের থাকে আমি দেখবো, সেটা দলকে জবাব দেবো। গোষ্ঠী কোন্দলের একই ছবি এগরা বিধানসভা এলাকায়। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিতের বিরুদ্ধে সরাসরি দুর্নীতি ও গোষ্ঠী কোন্দলের অভিযোগ আনলেন খোদ বিজেপির প্রাক্তন সহ সভাপতি রাধা গোবিন্দ দাস। সাংগঠনিক জেলা ভাগের পর থেকেই ক্রমাগত বিজেপির অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল চরমে ওঠে। 6 জানুয়ারি এগরা 2 ব্লকের সর্বদয় অঞ্চলে বিজেপির একটি কর্মী সভায় যোগ দেন সাংসদ দিলীপ ঘোষ। তার ঠিক পরের দিন ওই এলাকায় বিজেপির অন্য এক গোষ্ঠীকে পাল্টা সভা করতে দেখা যায়। সুদাম পণ্ডিত মহাশয়, তার কাজকর্মে আমি প্রচণ্ড অসন্তুষ্ট ছিলাম এবং বিভিন্ন সময় ওনাকে কিন্তু আমি আমার ক্ষোভ ব্যক্ত করেছি এবং অভিযোগ করেছি। অভিযোগের কারণটা কি, তিনি একদিকে যেমন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন, আরেক দিক দিয়ে তিনি কিন্তু ক্যাশিয়ার ছিলেন। এই দুটো পদ অলঙ্কৃত করে তিনি বহু লক্ষ টাকা কিন্তু তিনি ধান্দা করেছেন। চুরি করেননি, ধান্দা করে নিয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতিও এবং অঞ্চলেও সেখানে টাকা তোলার জন্য যে অল্প দিন, এখনও যে 1 বছর হয়নি, সেই একজন ছেলেকে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তার নাম হচ্ছে আমার চন্দন চাটিয়া, 7 নম্বর অঞ্চলের। তিনি কিন্তু টাকা তোলার দায়িত্বে তিনি আছেন এবং টাকাটা ঠিক ভাগ করে আমাদের সুদাম পণ্ডিত ওরফে ঔরঙ্গজেবের কাছে কিন্তু টাকাটা তিনি পাঠিয়ে দিচ্ছেন। এ বিষয়ে বিধায়কের বক্তব্য, শুভেন্দুবাবু শুনছেন তো, আপনার দলের সহসভাপতি তিনি কি বলছেন? মাত্র 6 মাস পঞ্চায়েতে এসেছেন, কয়েকটা কর্মাধ্যক্ষ পেয়েছেন, তাতেই তিনি নাম ধরে ধরে বলছেন কত পার্সেন্টেজ তিনি কাটমানি হিসেবে নিচ্ছেন, তা নিয়ে কি কাজ করছেন, সেই টাকাগুলো কার কার কাছে যাচ্ছে। মেনে নেবেন যে আপনার দলের লোকেরাই কাটমানির সঙ্গে যুক্ত হয়। যদি 6 মাসের মধ্যে এতটা কাটমানির ব্যবস্থা চলে আসে, তাহলে 1 বছর 2 বছর ক্ষমতায় থাকার পরে আপনারা প্রশাসনকে কোন জায়গায় নিয়ে যাবেন? লোকসভা ভোটের আগে বিজেপির অন্দরে যেভাবে কাদা ছোড়াছুড়ি চলছে, তাতে শাসক দলকে আরও বাড়তি অক্সিজেন যোগাবে বলে ধারণা রাজনৈতিক মহলের। রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাস, এগরা থেকে সুব্রত পাত্রর রিপোর্ট, কলকাতা টিভি।